সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা একাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ে যে পরপর প্রত্যেকটি চ্যাপ্টারে আমরা 3টি করে মক টেস্ট আলোচনা করব বলেছিলাম, আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আমরা জীবজগৎ থেকে প্রথম মক টেস্ট আলোচনা করেছি আমরা। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দিচ্ছি, পারলে ওইগুলো দেখতে পারো। আজ আমরা প্রথম যে চ্যাপ্টার রয়েছে একাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ের সেমিস্টার 1 এর সেই প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের আজকের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বতে প্রথম পর্বের মতো 35টি প্রশ্ন থাকবে। তোমরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো, নিজেরা কতগুলি করতে পারছো দেখো, সেই ফলাফলটি কমেন্টে জানাতে পারো। তাহলে চলো দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন রয়েছে একের দাগে, ট্যাক্সোনমিতে কোহর্ট শব্দটি কোন দুটো স্তরের মধ্যেখানে থাকে? বিভাগ ও শ্রেণীর মধ্যে থাকে কোহর্ট শব্দটি, নাকি শ্রেণী ও বর্গের মধ্যে থাকে, নাকি বর্গ ও গোত্রের মধ্যে থাকে, নাকি গোত্র ও গণের মধ্যে থাকে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শ্রেণী ও বর্গের মধ্যে কিন্তু এই কোহর্ট শব্দটি থাকে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, নিচের কোনটিকে জীবের বিবর্তনীয় ইতিহাস বলা হয়ে থাকে? অটোজেনি, ফাইলোজেনি, মরফোলজি নাকি সাইটোলজি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ফাইলোজেনি কিন্তু সঠিক উত্তর। জীবের বিবর্তনীয় ইতিহাস জানা যায় বা বলবো কাকে? ফাইলোজেনিকে। পরের প্রশ্ন রয়েছে, নিও সিস্টেমেটিক শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? নিও সিস্টেমেটিক হচ্ছে নতুন বা নয়া সিস্টেমেটিক্স, এটা কিন্তু প্রথম প্রবর্তন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, জুলিয়ান হাক্সলে কিন্তু প্রথম এই নয়া সিস্টেমেটিক শব্দটি প্রবর্তন করেন। পরের প্রশ্ন রয়েছে, দ্বিপদ নামকরণে স্পেসিফিক এপিথেট বলতে কি বোঝায়? এখানে কিন্তু গণের নাম, নাকি প্রজাতির নাম, নাকি বিজ্ঞানীর নাম, নাকি গোত্রের নাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, প্রজাতির নাম বোঝায় স্পেসিফিক এপিথেট বলতে। পরের প্রশ্ন রয়েছে, হার্বেরিয়াম সিটে বিষাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? অপশন ক রয়েছে HCl, অপশন খ রয়েছে KMNO4, অপশন গ রয়েছে HgCl2, অপশন ঘ রয়েছে NaCl। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, HgCl2 কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ICJTN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে, প্যারিসে, নাকি লন্ডনে, নাকি নিউ ইয়র্কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, লন্ডনে অবস্থিত ICJTN এর সদর দপ্তর। পরের প্রশ্ন আমরা জানব, কি তৈরির সময় ব্যবহৃত একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে কি বলা হয়? অপশন ক রয়েছে লিড, অপশন খ রয়েছে কাপলেট, অপশন গ রয়েছে ট্যাক্সন, অপশন ঘ রয়েছে মনোগ্রাফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কাপলেট বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, আমের সঠিক বিজ্ঞানসম্মত নাম কোনটি? আচ্ছা, প্রত্যেকটি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দেওয়া আছে, কিন্তু সঠিক বৈজ্ঞানিক নামকরণের জন্য এই গণের নামটি বড় হাতের হতে হবে, আর সবগুলো হাতের অক্ষর ছোট হাতের, আর স্পিসিসের সবগুলো হাতের অক্ষর ছোট হাতের হতে হবে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কারণ এটি বড় হাতের আর সবগুলি ছোট হাতের, আর স্পিসিসের ক্ষেত্রে ইন্ডিকা সবগুলি ছোট হাতের অক্ষরে রয়েছে। পরের প্রশ্ন জানবো আমরা, একটি হার্বেরিয়াম সিটে কোন তথ্যটি থাকে না? সংগ্রহের তারিখ, সংগ্রাহকের নাম, উদ্ভিদের স্থানীয় নাম, উদ্ভিদের উচ্চতা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, উদ্ভিদের উচ্চতা। উদ্ভিদের উচ্চতা কিন্তু হার্বেরিয়াম সিটে ইন্ডিকেট করতে হয় না। পরের প্রশ্ন আমরা জানবো, সিস্টেমেটিক্স এর ক্ষুদ্রতম একক কোনটি? সিস্টেমেটিক এর ক্ষুদ্রতম একক অপশন ক, গণ, নাকি প্রজাতি, নাকি বর্গ, নাকি রাজ্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, প্রজাতি হচ্ছে সিস্টেমেটিক্স এর ক্ষুদ্রতম একক। পরের প্রশ্ন রয়েছে, ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্লান্টস এই বইটির লেখক কে? লিনিয়াস, হাচিনসন,
এঙ্গলার নাকি প্রান্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাটচিনসন কিন্তু এই ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্লান্টস এর বইটির লেখক। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে, শিবপুরে, লখনৌতে নাকি দেরাদুনে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, শিবপুরে অবস্থিত ভারতের সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম। পরের প্রশ্ন রয়েছে, মিউজিয়ামে পতঙ্গদের কিভাবে সংরক্ষণ করা হয়? ফরম্যালিনে ডুবিয়ে, পিন দিয়ে আটকে, স্টাফিং করে নাকি শুধু হাড় রাখা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, পিন দিয়ে আটকে রেখে। পরের প্রশ্ন রয়েছে, 5 রাজ্য শ্রেণীবিন্যাসে ভাইরাসদের কোন রাজ্যে রাখা হয়েছে? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কোনোটিই নয়। কারণ ভাইরাসকে জীবও বলা হয় না, জড়ও বলা হয় না, জীব আর জড়ের মধ্যবর্তী অবস্থা বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন রয়েছে, জীবের 3টি ডোমেনের মধ্যে কোনটিতে পেপটাইড ও গ্লাইকান যুক্ত কোষ প্রাচীর থাকে? সঠিক কি কি রয়েছে এখানে? আর কি, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া, সবকটিতে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ব্যাকটেরিয়াদের কিন্তু কোষ প্রাচীর থাকে পেপটাইড ও গ্লাইকান। পরবর্তী প্রশ্ন রয়েছে, সিস্টেমা ন্যাচুরি বইটির 10ম সংস্করণ কবে হয়ে থাকে? 1753, 1758, 1761 নাকি 1793? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 1758 সালে সিস্টেমা ন্যাচুরি বইটি 10ম সংস্করণ প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, বোটানিক্যাল গার্ডেনে গাছের গায়ে লাগানো লেবেলে কোন তথ্যটি থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পারিবারিক ও বৈজ্ঞানিক নাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ট্যাক্সোনমি ক্যাটাগরির সঠিক ক্রম কোনটি? ঊর্ধ্বক্রম বলেছে, তার মানে ছোট থেকে বড় দিতে হবে। কেমন? সবচেয়ে ছোট ট্যাক্সোনমিক ক্যাটাগরি হচ্ছে প্রজাতি, সবচেয়ে বড় ট্যাক্সোনমিক ক্যাটাগরি হচ্ছে রাজ্য। তাহলে প্রথম তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, বিভাগ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, সঠিক উত্তর। আর যদি বলতো যে নিম্নক্রম বা অধক্রম, তাহলে কিন্তু অপশন খ সঠিক হতো। পরের প্রশ্ন রয়েছে, ফ্লোরা কি নির্দেশ করে? ফ্লোরা, গত ক্লাসেও এই প্রশ্নটি এসেছিল। ফ্লোরা কিন্তু সমস্ত নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ প্রজাতিকে ফ্লোরা নির্দেশ করে। আর যদি ফোনা থাকতো তাহলে নির্দিষ্ট অঞ্চলের প্রাণীকুলকে বোঝাতো। পরের প্রশ্ন রয়েছে, আর্কিব্যাকটেরিয়া সাধারণত ব্যাকটেরিয়া থেকে কিসে আলাদা? সঠিক উত্তর হয়ে যাবে আর্কিব্যাকটেরিয়া সাধারণ ব্যাকটেরিয়া থেকে কোষ প্রাচীরের গঠনের দিক থেকে আলাদা হয়ে থাকে। পরের প্রশ্ন আমরা জানবো, টটোনিম কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? টটোনিম কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না, টটোনিম কিন্তু সমস্ত প্রাণীদের নামের বেলায় হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে আমরা কি বলবো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্রকরণ। এই প্রকরণের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটি জীবের মধ্যে নতুনত্ব বৈশিষ্ট্যের আবির্ভাব হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, একটি নির্দিষ্ট ট্যাক্সনের বিবরণ কোথায় পাওয়া যায়? একটি নির্দিষ্ট ট্যাক্সনের বিবরণ কিন্তু আমরা পাবো অপশন খ, মনোগ্রাফে কিন্তু একটি নির্দিষ্ট ট্যাক্সনের গুরুত্ব আমরা বা বিবরণ পেতে পারি। পরের প্রশ্ন রয়েছে, প্রজাতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন ক, জন রে। পরের প্রশ্ন আমরা জানবো, এক্সিটু সংরক্ষণের উদাহরণ নয় কোনটি? চিড়িয়াখানা, জিন ব্যাংক, অভয়ারণ্য, বোটানিক্যাল গার্ডেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অভয়ারণ্য কিন্তু এক্সিটু সংরক্ষণের উদাহরণ নয়। পরের প্রশ্ন রয়েছে, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দ্বিতীয় পদটি কি দিয়ে শুরু হয়? দ্বিতীয় পদ অর্থাৎ স্পিসিসের কথা বলেছে, তাহলে অবশ্যই সবগুলো হাতের অক্ষর ছোট হাতের দিয়ে শুরু হবে, অপশন খ তাহলে সঠিক উত্তর। 27 রয়েছে, ফাইলাম শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? ফাইলাম হচ্ছে পর্ব, পর্ব শব্দটি প্রথম প্রবর্তন করেন অপশন খ, হাকেল। জীববৈচিত্র্য হটস্পট হওয়ার প্রাথমিক শর্ত কোনটি?
সঠিক উত্তর হবে অপশন ক, এন্ডেমিজম কিন্তু সঠিক উত্তর, মানে এন্ডেমিক প্রজাতি হতেই হবে। পরের প্রশ্ন রয়েছে, শ্রেণীবিন্যাসের যে পদ্ধতিতে শুধুমাত্র একটি বা দুটি অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য ধরা হয় তাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একটি বা দুটি অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য ধরা হয়। পরের প্রশ্ন, হার্বাল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হার্বাল শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন ক, টার্নফুট কিন্তু হার্বাল শব্দটি প্রথম ব্যবহার করেন। ইনসিটু সংরক্ষণ মানে কি? ইনসিটু সংরক্ষণ মানে অপশন খ, নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে বলবো আমরা ইনসিটু সংরক্ষণ। 32-এ রয়েছে, লিনিয়াস প্রবর্তিত শ্রেণীবিন্যাস পদ্ধতিটি মূলত কিসের ওপর ভিত্তি করে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, জনন অঙ্গ। ল্যাটিন ভাষায় ট্যাক্সন শব্দের অর্থ কি? ল্যাটিন ভাষায় ট্যাক্সন শব্দের অর্থ হচ্ছে অপশন খ, দল বা স্তর বলা হয়। তারপরের প্রশ্ন রয়েছে, বৈজ্ঞানিক নামের শেষে লিনিয়াসের নাম সংক্ষেপে লেখা হয় কিভাবে? সেটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রয়েছে, এটা সবকটি উত্তর করবে, আর যদি সবকটি উত্তর না থাকে তাহলে এই অপশন গ কে প্রাধান্য দেবে, সবকটি উত্তর করতে পারো। তারপরে প্রশ্ন রয়েছে, একদম অন্তিম প্রশ্ন আমাদের, জীবনের প্রধান লক্ষণ কোনটি যা প্রজনন ছাড়াই দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বিপাক। এই বিপাক কিন্তু জীবনের একটি প্রধান লক্ষণ, অন্যতম লক্ষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা টোটাল 35 নম্বরের মধ্যে কতগুলি নিজে থেকে করতে পেরেছো সেগুলি কমেন্টে জানাবে। আর যদি পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আগে চলে আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।